বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজ তৈরি করে নিচ্ছি লাউ দিয়ে একটি নিরামিষ পদ। এখানে লাউ ও আলু টুকরো করে কেটে নিয়েছি সামান্য আদা ও কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে ভালো করে দুটো তেজপাতা গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো জিরেটাও ভালো করে ভেজে নেব। এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আলাদা একটি পাত্রে তুলে নেব। এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে এবার ডালের বড়িগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে বড়িগুলো ভেজে আলাদা একটি পাত্রে তুলে নেব। এবারে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। কিছুক্ষণের জন্য আলু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু লবণ ও হলুদ লাউ দেওয়ার পরিমাণ অনুসারেই ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করেই কিন্তু লবণ ও হলুদের সাথে লাউ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে এভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাসের হিট লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর দেখবে লাউ থেকে এরকমভাবে জল ছেড়ে এসেছে আর সুন্দর নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ অনুসারে জল দিয়ে মিশিয়ে নেব। তোমরা যেরকম ঝোলটা খেতে চাও সেই হিসেবে জল ব্যবহার করবে। এরপর আবারও গ্যাসের হিট মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট পর এরকম ঝোল অবস্থাতেই কিন্তু ডালের বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু ডালের বড়িগুলো সুন্দর নরম হয়ে যাবে। এবারে নামানোর আগে ভাজা তেজপাতা ও জিরে বেটে মিশিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো, কিন্তু এই রেসিপিতে অবশ্যই এইভাবে ভাজা জিরে ও তেজপাতা বেটে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই তোমরা এইভাবে তৈরি করে দেখো, খেতে তোমাদের সত্যিই ভালো লাগবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। এই ধরনের ঘরোয়া রান্নার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।